ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 70 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের টিকা প্রশ্ন, সতীদাহ প্রথা বা সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায়ের কি অবদান ছিল, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে 5 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর ভিতর দিয়ে। দেখো, সতীদাহ প্রথা অর্থাৎ সতীকে দাহ করার যে প্রথা, সতীদাহ প্রথা ছিল বাঙালি নারীর জীবনে এক অভিশাপ। হিন্দু সমাজে, বিশেষ করে রক্ষণশীল সমাজে একটা ভ্রান্ত ধারণা ছিল যে স্বামীর মৃত্যুর পর তাকে দাহ যখন করা হবে, সেই একই চিতায় তার বিধবা স্ত্রীকেও যদি দাহ করা যায়, তাহলে সেই স্ত্রী লোকটি মৃত্যুর পরে তার স্বামীর সাহচর্য পাবে। যেহেতু একসাথে তাদের মৃত্যু মানে পোড়ানো হচ্ছে, তাই স্বর্গে গিয়ে তাদের একসাথে আবার দেখা হবে এবং এই বিধবা স্ত্রী তার স্বামীর সাহচর্য পাবে। এমন একটা ভ্রান্ত ধারণা কিন্তু ছিল ভারতীয় হিন্দু সমাজের মধ্যে। রাজা রামমোহন রায়ের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো এই নিষ্ঠুর অমানবিক সতীদাহ প্রথা রদ। তিনি বিভিন্নভাবে ব্রিটিশ সরকারকে বোঝাতে পেরেছিলেন যে মানবিক দিক থেকে এবং শাস্ত্রসম্মতভাবে দুটো দিক থেকেই এই প্রথা নিন্দনীয় এবং এটা একটা মানুষকে খুন করা ছাড়া আর অন্য কিছু নয়, এটা একদম মানুষকে হত্যা করা একটা পদ্ধতি। এছাড়া সেই সময় দেখা যায় যে হিন্দু সমাজে কেন এই প্রথা প্রচলিত ছিল, এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে কি উত্তর দাঁড়াবে? যে হিন্দু সমাজে বিশেষ করে যারা রক্ষণশীল সমাজ ছিল, সেই সমাজে এইরকমই ধারণা ছিল যে তখন তো অনেক মানে যারা কুলীন গৃহপতি তারা অনেক বিবাহ করতেন, ফলে তাদের স্ত্রীর সংখ্যা অনেক থাকতো। তা সেই ব্যক্তি যখন মারা যেতেন, তার সাথে যদি তার বিধবা পত্নীরাও একইভাবে সহমরণে যেতেন বা একই চিতায়, জ্বলন্ত চিতায় আগুনে ঝাঁপ দিয়ে যদি তাদের প্রাণ বিসর্জন দিতেন, তাহলে এই যে বিধবার যে ভরণ পোষণের যে দায়িত্ব, সারা জীবন যে বিধবাকে দেখভাল করার যে ঝঞ্ঝাট, সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবে এই সমস্ত পরিবারগুলি। ফলে এই গোড়া ব্রাহ্মণরা সেই সময় উচ্চবিত্ত পরিবারগুলোকে এই বিধবার ভরণ পোষণের হাত থেকে রেহাই দিতে চেয়েছিল। এছাড়া সমাজে যারা নিয়ন্ত্রক, তারা এইভাবে বিধবাকে হত্যা করে তার যে সম্পত্তি, সেই সম্পত্তি গ্রাস করতে চেয়েছিল। এছাড়া হিন্দু সমাজে একটা প্রচলিত ধারণা ছিল যে স্বামীর সাথে যদি স্ত্রী সহমরণে যায়, একই চিতায় যদি সে প্রাণ বিসর্জন দেয়, তাহলে ওই বিধবা সতীরূপে তিনি পূজিত হবেন, সমগ্র গ্রামে তিনি সতীরূপে পূজিত হবেন এবং তার নামে মনস্কামনা করলে সে মনস্কামনা পূর্ণ হবে। এবং এইভাবে যদি কেউ স্বামীর চিতায় নিজের প্রাণ বিসর্জন দেয়, তাহলে সেই নারী জীবনে পুণ্য অর্জন করবেন এবং স্বর্গে গিয়ে তার স্বামীর সাহচর্য পাবেন। তো এইভাবে দেখা যায় বাংলাদেশে অনেক নারী এই সতীদাহ প্রথায় বলি হয়েছিলেন। প্রতিটা নারীকে এখানে জোরপূর্বক এই সতীদাহতে অংশগ্রহণ করতে বাধ্য করা হতো এবং জ্বলন্ত চিতায় তাকে ঝাঁপ দিতে বাধ্য করা হতো এবং সেই চিতা থেকে সে যাতে লাফিয়ে না আসতে পারে তার জন্য বাঁশ দিয়ে তাকে সেখানে চেপে ধরে রাখা হতো এবং তার সেই পৈশাচিক চিৎকার, আগুনে পোড়ার যে চিৎকার, যন্ত্রণার চিৎকার, সেটা যাতে ঢেকে দেওয়া যায় তার জন্য কাসর ঘণ্টা বাজিয়ে সেখানে এক পৈশাচিক উল্লাসে মেতে উঠতো এই সমস্ত ব্রাহ্মণরা। এক নারকীয় হত্যাযজ্ঞ ছিল এই সতীদাহ প্রথা। তা রাজা রামমোহন রায় বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষরিত এক পত্র ব্রিটিশ সরকারের কাছে দেন এবং ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন এই নিষ্ঠুর অমানবিক প্রথা বন্ধ করার। তো শেষ পর্যন্ত 1829 সালে আমরা জানি 7ম রেগুলেশন আইন জারি করে এই নিষ্ঠুর অমানবিক প্রথা, সতীদাহ প্রথা রদ করা হয়। সতীদাহ প্রথা রদ করার পরেও কিন্তু এই ব্যবস্থাকে কার্যকরী করতেও কম কাঠখড় পোড়াতে হয়নি। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার কঠোর নিয়ম জারি করে এই অমানবিক প্রথা নিষিদ্ধ করেন, সতীদাহ প্রথা। এবং এই প্রথা নিবারণে একমাত্র রাজা রামমোহন রায়েরই কৃতিত্ব ছিল। তাই রাজা রামমোহন রায়ের জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান ছিল এই সতীদাহ প্রথা। তিনি নানা শাস্ত্রীয় যুক্তি তুলে ধরে এই সতীদাহ প্রথা যে অমানবিক, সেটা ব্রিটিশ সরকারকে বোঝাতে পেরেছিলেন এবং ব্রিটিশ সরকারও এই অমানবিক প্রথা বন্ধ করে দিয়েছিলেন। তো এই ছিল সতীদাহ প্রথা। এর উপরে 5 নম্বরের অ্যান্সার তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার ডিএসসিসি 17 হিস্ট্রি অনার্স 5 নম্বরের টিকা প্রশ্ন, সতীদাহ প্রথা। হিন্দু নারীর জীবনে এক নিষ্ঠুর অভিশাপ ছিল সতীদাহ প্রথা। সেই সময়কার সমাজের রক্ষণশীল হিন্দুরা মৃত স্বামীর বিধবা স্ত্রীকে বোঝাতেন যে
স্বামীর সঙ্গে সহমরণে গেলে পুণ্য অর্জন হবে এবং পরলোকে সে তার মৃত স্বামীর সাহচর্য পাবে। রামমোহন রায়ের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি এই নিষ্ঠুর সতীদাহ প্রথা রদ। তিনি বিভিন্ন গুণীজনের স্বাক্ষরিত এক আবেদনপত্রের মাধ্যমে সরকারকে জানান মানবতাবোধ ও শাস্ত্র সকল দিক থেকে সতীদাহ নিন্দনীয়। এই কাজ নরহত্যা ছাড়া আর কিছুই নয়। প্যারা করে সতীদাহ প্রথা চালু রাখার পেছনে সে সময়কার গোড়া ব্রাহ্মণদের কিছু অসৎ উদ্দেশ্য ছিল। এছাড়া তৎকালীন হিন্দু সমাজের কিছু ভ্রান্ত বিশ্বাস এই প্রথা প্রচলিত থাকার পিছনে দায়ী ছিল। মৃত কুলীন পতির বহু বিধবার দায় এড়ানোর জন্য, অর্থাৎ বিধবা নারীকে ভরণ পোষণ করার যে ঝঞ্ঝাট বা দায়িত্ব, তা থেকে উচ্চবর্ণের পরিবারগুলিকে রেহাই দিতে চাওয়া হয়েছিল। সেই সময়কার সমাজের নিয়ন্ত্রকগণ বিধবার সম্পত্তি গ্রাস করতে চেয়েছিল। হিন্দু ধর্মের সেই সময় ভ্রান্ত বিশ্বাস ছিল যে মৃত স্বামীর সঙ্গে বিধবা পত্নীকে একই চিতায় দাহ করতে পারলে পরলোকে গিয়ে পত্নীটি তার স্বামী সাহচর্য পাবে। সতীদাহ প্রথায় নিজের প্রাণ উৎসর্গ করলে বিধবা নারীটি সতী রূপে সারা গ্রামে পূজিতা হবেন এবং তার নামে যে কোনো মনস্কামনা করলে তা পূরণ হবে। এই ভ্রান্ত বিশ্বাস মানুষের মধ্যে প্রচলিত ছিল। বাংলার সমাজে সতীদাহ নামে যে নিষ্ঠুর ও অমানবিক প্রথাটি প্রচলিত ছিল, সেটি ছিল একরকম উচ্চবর্ণের পরিবারের কোনো বধূ স্বামীহারা হলে স্বামীর জ্বলন্ত চিতায় সেই বিধবা নারীটিকে নববধূর সাজে সাজিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে পুড়িয়ে মারা হতো। জ্বলন্ত চিতায় অগ্নিদগ্ধ হওয়ার সময় বিধবাটির চিৎকার যাতে অন্য কারোর কানে না পৌঁছায়, তার জন্য শ্মশানে ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে একদল মানুষ পৈশাচিক উল্লাসে মেতে উঠত। রামমোহন সতীদাহ প্রথা বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন হিন্দু শাস্ত্র ও ধর্মগ্রন্থ থেকে উক্তি তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ একটি ধর্মবিরুদ্ধ ও অশাস্ত্রীয় কুপ্রথা। এই প্রথা বন্ধের লক্ষ্যে তিনি ৩০০ জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর নিয়ে বড়লাট বেন্টিংয়ের কাছে জমা দেন। রামমোহনকে এই সময় সমর্থন জানিয়ে সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, বেঙ্গল হরকরা, ইন্ডিয়ান গেজেট, ক্যালকাটা জার্নাল, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকাতেও সতীদাহ বিরোধী লেখা প্রকাশিত হয়। রামমোহন নিজে সতীদাহ বিরোধী এক পুস্তিকা প্রকাশ করেন 1818 সালে। রামমোহনের চেষ্টায় সতীদাহ প্রথা বিরোধী যে আন্দোলন গড়ে ওঠে তার রেশ বেন্টিংকেও স্পর্শ করে। বেন্টিং 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা রদ করেন 1929 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর। ঘোষণা করা হয় সতীদাহ প্রথা হলো বেআইনি এবং তা ফৌজদারি আদালতে শাস্তিযোগ্য অপরাধ। মাদ্রাজ সহ ভারতের বিভিন্ন শহরে এই আইন কার্যকরী হয়। যোগেশচন্দ্র বাগল মুক্তির সন্ধানে ভারত গ্রন্থে লিখেছেন, রামমোহন জনসাধারণের চোখে সতীদাহ দমনের প্রধান উদ্যোক্তা ছিলেন। টাউন হলের এক জনসভায় তাকে এজন্য কলিকাতার বিশিষ্ট নাগরিকরা সম্বর্ধনা দেন। তো এই ছিল সতীদাহ প্রথা বা সতীদাহ প্রথা নিবারণে রামমোহনের অবদান কি, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।